ব্রাইডাল সিজনে কিছু কিছু স্পেশাল ডেট থাকে ব্রাইডদের, যেটা এতটাই ভাইটাল হয়ে যায় যে প্রচুর প্রচুর বুকিং ঢুকতে থাকে। আমার লোকেশনের মধ্যে আমি 2 থেকে 3টি ব্রাইড করেই থাকি। আজকেও আমার দুটো ব্রাইডের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। এটি ছিল আমার প্রথম ব্রাইড। তার মেকআপটা সফট এবং সাটেল চেয়েছিল, আর আমি সেটা খুব কম সময়ের মধ্যে করেছিলাম। আর হেয়ার স্টাইলটা দেখো একদম রিয়েলিস্টিক আমার কাছে চেয়েছিল, তো আমি তেমনই করেছি। এখানে যদি একটু এক্সটেনশন ইউজ করতাম তাহলে খুব সুন্দর লাগতো। আর তার মা তাকে আদর করছে, আর সে বলছে একদম টাচ করো না, আমার মেকআপ উঠে যাবে। যাই হোক, খুব সুন্দর সেটও হয়ে গেছিলো মানে মেকআপটা। এরপর আমি বাড়ি ফিরি এবং আবার আমি তার রাতের যে স্পেশাল লুকটা তার জন্য পৌঁছে যাই তার লোকেশানে। হ্যাঁ, এটা তার বাড়িতে না, লজে হয়েছিল, আমি সেখানেই পৌঁছে যাই, আর সেটা আমার লোকেশান থেকে খুবই কাছাকাছি ছিল। বৃদ্ধির লুকটা কেমন ছিল? ছিল বৃদ্ধির লুকটা, মানে সবাই বলেছে যারা যারা ছিল ভালো লেগেছে, মতো লাগছে, খুব সুন্দর লেগেছে। ফটোশ্যুট হয়েছে তো? ভীষণ সুন্দর ফটোশ্যুট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলো। এত সুন্দর একটা কমেন্ট পেয়ে আমি একটা বিফোর লুক নিই আর শুরু করে দিই আমার কাজ। আমার উদ্দেশ্য ছিল তার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার। আমি যখন পার্ট বাই পার্ট কাজ করছি আর তাকে দেখাচ্ছি, সে আমাকে একটাই কথাই বললো যে তুমি তোমার মতন করো। দিদির মা মানে কাকিমার সঙ্গে আমার আগে থেকেই কথা ছিল, মানে বুকিং থেকে শুরু করে ড্রেস আপ, জুয়েলারি সমস্ত কিছু সেই সেট করে, মানে কাকিমাই সেট করে। তার একটাই ডিম্যান্ড ছিল যে তার মেয়েকে যেন রিয়েল লাগে, মানে চেনা যায়। আমি বলেছিলাম ঠিক আছে, আমি চেষ্টা করব। যেমন কথা তেমন কাজ। আর এই ছিল ফাইনাল লুক, তোমরা দেখেই বলো কত সুন্দর লাগছে, একদম মিষ্টি লাগছিল, কি বলবো। এরপর ছিল ফটো সেশনের পালা, যেমন মুটুক পরানো, ওড়না র্যাপিং, এগুলো তো করতেই হয় কারণ তাদের ভিডিওগ্রাফিতে এগুলো থেকে যায়। আর আমার তো তাড়া লেগে গেছিলো কারণ আমার আর একটা ব্রাইড ওয়েট করছিল। যাই হোক, দিদির রিভিউটা হ্যালো, বলো কেমন লাগলো এই লুকসটা? সুন্দর লেগেছে, খুব সুন্দর। মানে সকালের বৃদ্ধির লুকটা তো একটা আলাদা রকম ছিল, এটা দারুণ হয়েছে। পছন্দ হয়েছে? ওকে, হ্যাপি। এত সুন্দর যখন একটা লুক রেডি হয় না, তখন নিজে ফটো কিছু না তুলে বা ভিডিওগ্রাফি না করে আমি যেতেই চাই না, আমার যেতে ইচ্ছা করে না। যাই হোক, তার সঙ্গেও সেলফি নিয়েছি, কী জানি কী বকবক করছিলাম। তো তারপর আমি তার সঙ্গে কথা বলে সেলফি নিয়ে, দেখো ন্যাচারাল লাইটে ভিডিও করছি আমি, একদম ফ্রন্ট ক্যামেরা, এখানে কোনো এডিটিং আমি করিনি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি বেরিয়ে পড়ি, আর ব্রাইড তখন দেখো তার ভিডিওগ্রাফি করার জন্য রেডি, আর আমি বেরিয়ে পড়ি আমার নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ, তো এই দিন হয়েছিল আমার সঙ্গে একটা বিশাল গণ্ডগোল, কারণ আমি আমার একটা ব্যাগ ফেলে এসেছিলাম। পরবর্তীতে ওখান থেকে ব্যাগটা আবার আনানো হয়। তো এই ছিল আমার সেকেন্ড ব্রাইড। এই ব্রাইডের কাছে আমার অলরেডি একটা অ্যাসিস্ট্যান্ট চলে যায়, আর শাড়ি টেপিং আর হেয়ার স্টাইল ফ্রন্টের এগুলো সমস্ত কিছু ব্যাক সাইডও করে রাখে। আর আমার আগে থাকতেই কথা ছিল আমি একটু লেটে যাব, আর ওরও কোনো প্রবলেম ছিল না। ওকে যখন আমি জিজ্ঞাসা করছি, ও আমাকে বলছে আমি কি বলবো, তুমি তোমার মতন করে দাও, আমার কোনো ডিম্যান্ড নেই। আর যেহেতু সে আমার ওপর ছেড়ে দিয়েছিল, আর তার কোনো টাইমের মানে প্রবলেম ছিল না আমার টাইমটা নিয়ে, তাই আমি তার বুকিংটা নিয়েছিলাম। আর রীতিমতন আমার এই ব্রাইডকে রেডি করতে 8:30 বেজে গিয়েছিল। তার একটাই কথা ছিল, ওই যে সে বলছে তার আই মেকআপটা যেন একটু সুন্দর লাগে। আর এই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। বলো তো কেমন লাগছে তোমাদের? আশা করি তোমাদের খুব ভালো লাগছে, কারণ আমার যে ব্রাইড তারও খুব ভালো লেগেছে। এই ব্রাইডের কোনো তাড়া ছিল না, সে শুধু বলছিল দিদি তুমি তোমার মতনভাবে করো, কারণ তার মানে বর আসতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, সে আমায় সময় দিয়েছিল বলেই আমি কাজটা করতে পেরেছি। তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যখন, সে একটা কথার একটাই উত্তর দিচ্ছিল। আর কি বলো তো, সবাই তো ক্যামেরার সামনে মানে সব রকমভাবে কথা বলতে পারে না, তাই আমরা সবার রিভিউ সেমভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। অনেকে কথা কম বলে, অনেকে বেশি বলে, সবাই তো সবার মতন নয় না। আর আমার কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এত সুন্দর একটা মেকআপ লুকে আমার এই ব্রাইড যদি একটা অ্যাডভান্স মুটুক পরতো তাহলে মুখটা আরও সুন্দর লাগতো। যাই হোক, তার টোপরের সঙ্গে পাওয়া মুকুটটাই আমি পরিয়ে দিয়েছিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা সকল।